ওয়েলকাম টু ফ্রেন্ডস কম্পিউটার ইউটিউব চ্যানেল। আমরা আজকে অ্যালবাম ডিজাইন শিখব খুবই কম সময়ে এবং ইউনিক স্টাইলে। তো চলুন তাহলে আমরা ফটোশপ ওপেন করে শিখে নিই। আপনারা এখন স্ক্রিনে যেসব ছবিগুলো দেখতে পাচ্ছেন সেই ছবিগুলো দিয়ে আমরা আজকে অ্যালবাম ডিজাইনটি শুরু করব। আমরা ফটোশপে চলে এলাম। ফটোশপে এসে কন্ট্রোল এন প্রেস করে একটি নতুন পেজ ক্রিয়েট করে নেব। পেজটির সাইজ, পেজটির নাম, পেজটির রেজুলেশন যথাযথ দিয়ে আমরা পেজটি ওকে করে পেজটি ক্রিয়েট করে নেব। পেজ ক্রিয়েট করা হয়ে গেলে আমরা একটি ব্যাকগ্রাউন্ডের জন্য একটি ছবি ইনপুট করব। ছবি ইনপুট করা হয়ে গেলে আমরা কন্ট্রোল এ চেপে ছবিটি সিলেক্ট করব এবং কন্ট্রোল সি চেপে ছবিটি কপি করব এবং কন্ট্রোল ডাব্লিউ চেপে সেটি আমরা ক্লোজ করে দেব। এবার আমাদের কপি করা ছবিটি ক্রিয়েট করা পেজে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দেব এবং পজিশন অনুযায়ী ছোট বড় করে বসিয়ে দেব। যেহেতু ছবিটি আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখছি তাই ছবিটিকে আমরা একটু ব্লার করে নেব। ব্লার করতে হলে আমাদের যেতে হবে ফিল্টার অপশানে, ফিল্টার থেকে ব্লার এবং ব্লার থেকে গসিয়ান ব্লারে। আমাদের ব্লার করা কমপ্লিট হয়ে গেলে ব্যাকগ্রাউন্ডের সাথে ছবির লেয়ারটি কন্ট্রোল ই চেপে মার্জ করে নেব। এবার আমরা কন্ট্রোল শিফট প্লাস এন চেপে একটি নতুন লেয়ার ক্রিয়েট করে নেব এবং সেই লেয়ারে একটি গ্রেডিয়েন্ট ফিল করব। গ্রেডিয়েন্ট কালার ফিল করার পর আমরা লেয়ার স্টাইলে গিয়ে লেয়ার স্টাইলটি ওভারঅলিতে চেঞ্জ করে নেব। তারপর লেয়ারের অপাসিটি একটু আমরা কমিয়ে নেব। এবার আমরা একটি পলিগন শেপ ক্রিয়েট করে নেব। শেপটির সাইজ ইচ্ছে মতো ছোট বড় করে এবং শেপটির ফিল কালার ব্ল্যাক করে দিয়ে আমরা শেপটির ডুপ্লিকেট কপি করে নেব। ডুপ্লিকেট কপিটি সিলেক্ট করে কন্ট্রোল অল্ট চেপে শেপটি একটু বড় করে নেব। শেপটি বড় হয়ে গেলে আবারও একটি নতুন লেয়ার নিব কন্ট্রোল শিফট এন প্রেস করে। আমরা যে ডুপ্লিকেট শেপটি নিয়েছি সেই শেপটি সিলেক্ট করার জন্য কন্ট্রোল চেপে ধরে আমরা সেই লেয়ারের উপর একটি ক্লিক করব, তাহলে আমাদের শেপটি সিলেক্ট হয়ে যাবে। শেপটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা লেয়ার 2তে ক্লিক করব এবং সেটি অ্যাক্টিভ করব। এবার আমরা এই লেয়ারটির উপরে একটি স্ট্রোক ফিল করব। স্ট্রোক ফিল করা হয়ে গেলে আমরা যে ডুপ্লিকেট শেপটি কপি করেছিলাম সেই শেপটি আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমাদের এরকম একটি স্টাইল দেখাবে। এবার আমরা শেপ লেয়ারটি আর স্ট্রোক লেয়ারটি সিলেক্ট করে দুটি কপি করে নেব এবং সেই কপিগুলি পজিশন মতো জায়গায় বসিয়ে দেব। আমাদের শেপ ডিজাইনের কাজ সম্পূর্ণ হলে কন্ট্রোল ও প্রেস করে আমরা একটি ছবি ওপেন করব। ছবিটি ওপেন হয়ে গেলে কন্ট্রোল এ চেপে ছবিটি সিলেক্ট করব, কন্ট্রোল সি চেপে ছবিটি কপি করব এবং কন্ট্রোল ডাব্লিউ চেপে আমরা ছবিটি ক্লোজ করে দেব। এবার আমরা কপি করা ছবিটি যে শেপের ভিতরে বসাতে চাইব সেই শেপটি রাইট ক্লিক করে সিলেক্ট করে নেব এবং কন্ট্রোল ভি চেপে পেস্ট করে নেব। কন্ট্রোল ভি চেপে পেস্ট করার পর আমরা কন্ট্রোল অল্ট জি চেপে সেটি আমরা শেপের ভিতরে করে নেব। এবার পেস্ট করা লেয়ারটি ছোট বড় করে জায়গা মতো বসিয়ে দেব। এবার বাকি দুটো ছবি আমরা ঠিক একইভাবে শেপের ভিতরে পেস্ট করে দেব।
এখন আমাদের শেপের ভিতরে ছবিগুলির বসানোর কাজ শেষ। এবার আমরা আরেকটি ছবি নিয়ে নেব আমাদের অ্যালবামের ডান দিকে বসানোর জন্য। ছবিটি বসানো হয়ে গেলে আমরা ইরেজার টুল দিয়ে ছবিটি হালকা হালকা মুছে নেব, যাতে আমাদের ইফেক্টটি আরো সুন্দর দেখায়। এবার আমরা ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করে নেব। সেই জন্য আপনাকে যেতে হবে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট এবং অ্যাডজাস্টমেন্ট থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ। এবার আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপশানটি চুজ করে ওকে প্রেস করে দেব। এখন আমরা একটি নতুন লেয়ার ক্রিয়েট করে ইফেক্ট অ্যাপ্লাই করব। ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য ব্রাশ টুল ইউজ করতে হবে। ব্রাশ টুল ইউজ করার পর একটি কালার চুজ করে জাস্ট একটা ক্লিক করতে হবে, এবং ক্লিক করা হয়ে গেলে আমাদের সেই লেয়ারটি ছোট বড় করে পজিশন মতো জায়গায় বসিয়ে দিতে হবে। এবার আমরা আরেকটি ইফেক্ট অ্যাপ্লাই করতে যাচ্ছি। আমাদের রেক্ট্যাঙ্গেল শেপ নিই, দুটি রেক্ট্যাঙ্গেল ড্র করি, কালার চেঞ্জ করি এবং তাদের অপোসিটি কমিয়ে দিই। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি সুন্দর ইফেক্ট লক্ষ্য করা যাচ্ছে। এই ইফেক্টটি আমরা পজিশন মতো বসিয়ে দিই। এবার আমরা একটি নতুন লেয়ার করে আরেকটি ইফেক্ট অ্যাপ্লাই করব। তো সব মিলিয়ে ইফেক্টগুলি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট অবশ্যই জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য।